गिरिधारी ब्रह्मानंदे हरि हरि बोल मन हरि हरि बोल हरि। মহর্ষি বেদব্যাসের তপস্যার ফল শ্রীমদ্ ভাগবতম। ষষ্ঠ দিবসকাল আমরা গৌর কথা গোবিন্দ কথা শ্রবণ করে অনন্ত শ্রী পরম দয়াল আধ্যাত্মিক জগতের পিতা প্রভুপাদ ছিল জীবন কৃষ্ণ গোস্বামী মহোদয় সহ সকল গুরুবাদীর অশেষ করুণায় আমরা তথা রাধা মাধবের অপার করুণায় আমরা আজ ষষ্ঠ দিবসের শ্রীমদ্ ভাগবত কথায় ব্রতী হয়েছি। তা আমি আসলে আপনাদের ভাগবত কথা শোনাবার যোগ্যতা আমার নেই। আদিষ্ট হয়ে সর্বপ্রথমে আমি আপনাদের সকলের শ্রী পাদপদ্মে শরণ গ্রহণ করছি। আজ বর্ণনা করছেন অহো বকি জং স্তন কালকূটং জিগাংশয়া পায়ধৌ পাসাদ্ধি লেভে গোদিং ধাতৃচিত্তং তত উন্নং কং বাদয়ালু শরণ ব্রজিত। শ্রীকৃষ্ণের কি আশ্চর্য কৃপা! বকাসুর ভগিনী দুষ্টা পুতনা কালকূট মিশ্রিত স্তনদুগ্ধ পান করিয়ে কৃষ্ণকে হত্যা করতে চেয়েছিল। সে দুষ্ট পুতনাকে পর্যন্ত পরম দয়াল ভগবান শ্রীকৃষ্ণ নির্বিবাদে মাতৃসম মর্যাদা দান করে ধাত্রীগতি প্রদান করেছিল। অতএব শ্রীকৃষ্ণ বিনা জগতে এমন দয়ালু কে আছে? আমরা তার শরণাপন্ন হব। আজকে আমাদের প্রসঙ্গ হচ্ছে বিষয়ে থেকেও সংসারে থেকেও বৈষ্ণব হবার দৃষ্টান্ত আমাদের প্রসঙ্গ। বৈষ্ণব হতে হলে বিষয় ত্যাগ করতে হয় না, সংসারে থেকেও বৈষ্ণব হওয়া যায়। শ্রী শ্রী চৈতন্য ভাগবত দ্বিতীয় অধ্যায় 20 থেকে 22 শ্লোক মাধ্যমে আমরা মহাপ্রভুর চরণে আশ্রয় গ্রহণ করব। তিনি আজকে আমাদের জানাবেন, এটি মহাপ্রভুর বিশেষ শিক্ষা। তিনি জানাবেন কি করে বিষয়ে থেকে আমরা বৈষ্ণব হতে পারি। প্রভু বলে, তোমরা সকলে ভাগ্যবান, শুনিতে ইচ্ছা বিষয়ী বৈষ্ণবের আখ্যান। শুধু ভক্তমণ্ডলী, একটা কথা বলা বিশেষ প্রয়োজন। আমরা বক্তের আখ্যান শুনি,
ভগবানের লীলামৃত শ্রবণ করি, তাতে কি আমাদের হয়ে যায়? আমরা হরিদাস নির্জন শ্রবণ করি, অনেকেই হাউমাউ করে কাঁদি, তাতে কি হরিদাস নির্যাস শ্রবণের সার্থকতা হয়ে যায়? বলছেন না। তো কখন সার্থক হবে? যখন হরিদাসের গুণাবলীগুলো আমার দেহে এনে আমি হরিদাসের মতো হওয়ার চেষ্টা করব। কি করে হরিদাস কামকে জয় করেছিল? কি করে হরিদাস 3 রাত্রি কোন রূপের দিকে তাকিয়ে লক্ষ্য হীরাকে বলেছিল, অপেক্ষা করো, আমি আমার নাম সমাপন করে নেই, তারপর তোমার মনোবাসনা পূর্ণ করব। তৃতীয় দিবসে লক্ষ্য হীরা বলছেন, হরিদাস, যেই রূপটির দিকে তাকিয়ে আমার মতো লক্ষ্য হীরার দিকে তুমি একবারও তাকাওনি, কৃপা করে তাহার খানিক আমাকে প্রদান করো। আমাদের শাস্ত্রে যথেষ্ট রয়েছে সাক্ষ্য। সেগুলো আমাদের জীবনে যদি আমরা প্রয়োগ করতে না পারি, তাহলে ভক্তচরিত শোনা আমাদের সার্থকতা হলো না। এমন একজন ভক্তের চরিত আজকে এখন আমরা আস্বাদন করতে চলেছি, যিনি বিষয়ের ভেষ কিন্তু অন্তরে বৈষ্ণব। আমরা বাইরে বৈষ্ণবের বেশ ধারণ করতে পারি, কিন্তু অন্তরে বৈরাগ্য করতে পারি না। এই হচ্ছে আমাদের ত্রুটি। যথেষ্ট সাজতে পারি, 2-1 মাস কোনো রকমে নিরামিষ খেয়ে কালো তিলক ব্যবহার করি। সাবধান, কালো তিলক নবদ্বীপে কিনতে গিয়েছিলাম, দোকানদার বলছে সাবধান, কালো তিলক পরে যদি কোনো অপরাধ করো, সেই অপরাধের আর কোনো ক্ষমা নাই। আমার রাধারানী কি বলছে বলেন? ওই আমি সুখের লাগিয়া এগর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। সখী রে, আমি সুখের লাগিয়া, কিন্তু আমি অমিয় সাগরে স্নান করিতে আমারই হৃদয় ভেল। সুখের লাগে আমরাও তো সংসার করি, কিন্তু সংসার তো থাকবে না। সং সেজে কাজ করছি, তাই তার নাম সংসার। সং সেজেছি, এটিকেই ধরে রাখতে পারবো না, পারবো না। এই দেখো, আপন জ্ঞানে যত্ন করি রাত্রি দিনে বসন ভূষণ কত বিষ, পরমাত্মা ভগবান যবে হবে অন্তর্ধান, বর্ষ কৃমি কীট অবশেষ। তাই মহাজন বলছেন, ঘোর বিষয়ের মধ্যে থাকো, কোনো আপত্তি নাই। নর্তকী যেমন মাথায় কলস বসিয়ে নৃত্য করে না, অঙ্গভঙ্গি করে, ওই কলসটা তো পড়ে না, কলসটা তো স্থির থাকে। থাকে কেন গো জানো? থাকে না, ওই নর্তকীর কলসের দিকে খেয়াল। তাই বহু অঙ্গভঙ্গি করে নৃত্য করেও তার কলসিটা মাথা থেকে নাড়াচাড়া করছে না। আবার সুতরের ছিঁড়া কি করছে? ছিঁড়া ভাবছে, ডাইন হাত দিয়ে ছিঁড়া নেড়ে দিচ্ছে, বাম হাতে বাজনা কলে বাজছে। আবার সন্তানকে দুধ দিচ্ছে, কই তাদের হাতে তো
দাগা পড়ছে না? আমাদের বিষয়ে থেকে বৈষ্ণব হওয়ার শিক্ষা দিচ্ছেন। বিষয়ে থাকো, আপত্তি নেই, কিন্তু মনটা ফেলে রাখো সেই নিকুঞ্জ বনে রাধা মাধবের চরণে, যেখানে নিত্যলীলা হচ্ছে, সেখানে দেখবে বিষয় তোমাকে স্পর্শ করতে পারবে না। বলছেন দেখো, আমাদের নবৈদ্য ভক্তি তো আমরা জানি, অনেক আলোচনা হয়, বড় বড় পাঠক আপনাদের কাছে আসেন, আপনারা বড় বড় বৈষ্ণব বাবাজির সঙ্গ পান। তাতে আমরা আমাদের যে 8টি সিঁড়ি অতিক্রম করতে হবে, আমাদের যে 8টি সিঁড়ি অতিক্রম করতে হবে, এই কথাটা মনে রেখে যদি আমরা সংসার করতে পারি, এবার একটু 8টি সিঁড়ির কথা বলি, যেগুলো বেয়ে আমরা প্রেম রাজ্যে প্রবেশ করতে পারবো। প্রথমে হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা শব্দে কহে সুদৃঢ় বিশ্বাস। প্রথম সিঁড়ি হচ্ছে শ্রদ্ধা। তারপর যেটা গতকাল বললাম, সাধু সঙ্গ। আমার তো সময় অতি অল্প, কালো মূল প্রসঙ্গে যেতে পারি নাই, আজকেও পারবো কিনা জানি না। গৌর হরি বল, অনেক কথা বলার জন্য অনেক জমা রেখেছি, কিন্তু আমার তো একেবারে সময় কম। আবার যদি কখনো রাধা মাধব সুযোগ দেয়, হয়তো বা চেষ্টা করব। তবে যেটি না হলে নয়, আজকে সেটি বলবো, জানি তাই। বলছেন সাধু সঙ্গ 2, এতে আপনি যদি শ্রদ্ধা করে শ্রবণ কীর্তন করেন, আপনার সাধু সঙ্গের প্রতি রুচি হবে, আপনি সাধু সঙ্গ করবেন। 3 নম্বর সিঁড়ি। তারপরে আপনি ভজন ক্রিয়া আরম্ভ করবেন। কি করে? সাধুদের দেখে দেখে, আপনার গুরু প্রদত্ত উপদেশ অনুযায়ী। তারপরে আপনার অনর্থ নিবৃত্তি হবে। কি বললাম? শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া। 4 নম্বরে অনর্থ নিবৃত্তি। এই যে বড় বড় সাজ করে দেখাচ্ছি না, আমার অনর্থ নিবৃত্তি হয়েছে, এটার নাম্বারটা 4। গৌর হরি বল। তারপর হলো কি 5 নাম্বার, নিষ্ঠা। নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন, ইয়া হইতে ধর্ম আর নাহি সনাতন। তারপর কি? আসক্তি, তারপর ভাব, তারপর প্রেম। মনে রাখতে হবে, এই 9টা সিঁড়ি অতিক্রম না করলে পুনরূপী জননম, পুনরূপী মরণম, পুনরূপী জননী জঠরে শয়নম। তো চলে যায় আমাদের মূল বিষয়ে, একটু আস্বাদন করে নিলাম। প্রভু বলেন, তোমরা সকলেই ভাগ্যবান, শুনিতে ইচ্ছা হইল তাহার আখ্যান। পরম অদ্ভুত তার সকল চরিত্র, তার নাম শ্রবণেও সংসার পবিত্র। যার নাম এখন আমরা শ্রবণ করব, শ্রবণেই সংসার পবিত্র হয়। বিষয়ীর প্রায় তার পরিচ্ছদ সব পোশাক আশাক বিষয়ের মতো, চিনিতে না পারে কেহ তিহ যে বৈষ্ণব।
শ্রীমন মহাপ্রভু লোকশিক্ষার নিমিত্তে তার পরিকরবৃন্দের সাথে লীলা সংগঠিত করেন। এই লীলা একটি বিশেষ তাৎপর্যপূর্ণ লীলা। শ্রীমান মহাপ্রভু যখন নবদ্বীপে ছিলেন, অবস্থান করছেন, এখনো সন্ন্যাস নেননি। একদিন হঠাৎ করে পুণ্ডরীক বিদ্যানিধি, পুণ্ডরীক বাপরে পুণ্ডরীক, বন্ধুরে কোথায় বলে কাঁদতে লাগলেন। বক্তারা সবাই বুঝতে পেরেছেন নিশ্চয় পুণ্ডরীক নামে প্রভুর কোনো ভক্ত আছেন। সবাই জিজ্ঞাসা করছে, প্রভু আপনি পুণ্ডরীক পুণ্ডরীক বাপ বলে ডাকছেন কেন? মহাপ্রভু বলছে, তোমরা ভাগ্যবান, পুণ্ডরীক সম্পর্কে তোমরা জানতে চেয়েছ। তোমরা যদি দেখো তাকে বৈষ্ণব বলে মনে হবে না, মনে হবে ঘোর বিষয়ী। তার নাম শ্রবণেই সংসার পবিত্র হয়। তিনি হচ্ছেন পুণ্ডরীক বিদ্যানিধি। চট্টগ্রাম জেলার হাটহাজারীতে ওনার আবির্ভাব। বাইরে দেখতে বিষয়ের মতো মনে হলো, ভিতরে সর্বক্ষণ কৃষ্ণ ভক্তি সিন্ধু মাঝে অবস্থান করেন। তার দেহে অশ্রু, কম্প, স্বেদ, পুলক এগুলো সর্বদাই হয়। জানেন, আমরা গঙ্গা স্নান করতে যাই, গিয়েই একেবারে দুটো পা গঙ্গাতে ডুবিয়ে দেয়, যাই না? একটা প্রণামও তো হয়তো করি না। তিনি কি করতে জানেন? এতই ভক্তিমান ছিলেন, পাদ স্পর্শের ভয়ে গঙ্গায়ও স্নান করতেন না। এমনকি বহির্মুখ মানুষের দ্বারা গঙ্গার অমর্যাদা যখন দেখতেন, সেগুলি যেন স্বচক্ষে না দেখেন, এই জন্য তিনি গভীর রাতে গঙ্গা দর্শনে যেতেন। দেবার্চনের পূর্বে তিনি গঙ্গা জল পান করতেন। সেই বিদ্যানিধি নবদ্বীপে এসে সঙ্গোপনে বাস করছেন। মুকুন্দ দত্ত পুণ্ডরীক বিদ্যানিধির প্রতিবেশী হওয়ায় পুণ্ডরীক বিদ্যানিধির মহিমা সম্পর্কে তিনি জানতেন। একদিন আনন্দিত হয়ে গদাধর পণ্ডিতকে বললেন, গদাধর চলো, আজকে একজন অদ্ভুত বৈষ্ণবের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেব। পরম আনন্দে মুকুন্দ গদাধর পণ্ডিত কে নিয়ে পুণ্ডরীক বিদ্যানিধির গৃহে উপস্থিত হলেন। গদাধর দেখছেন পুণ্ডরীক বিদ্যানিধি রাজপুত্রের মতো দেখতে, সূক্ষ্ম সুতার দ্বারায় প্রস্তুত বস্ত্র অলঙ্কিত করে মনোরম একটি পালঙ্কে কোল বালিশ বেষ্টিত হয়ে বসে আছেন। তার মাথার উপর শোভা পাচ্ছে তিনটি আকর্ষণীয় চাঁদুয়া।
চারদিকে বিভিন্ন ধরনের 5-7টি জল রাখার জারি, সামনে পানের বাটা, সাথে পিকদানি, দুপাশে দুজন দাঁড়িয়ে ময়ূর পাখা দিয়ে বাতাস করছেন। সুবিন্যস্ত কেশর হাসি, সুগন্ধি আমলকি তেল মাখানো বিষয়ীর মতো সাজগোজ, কিন্তু ভজনের প্রভাবে তাকে অতি সুন্দর দেখাচ্ছে। গদাধর পণ্ডিত প্রথমেই নমস্কার করলেন, আর মুকুন্দ পুণ্ডরিক বিদ্যানিধিকে গদাধরকে পরিচয় করিয়ে দিলেন। গদাধর মনে মনে চিন্তা করছেন, আমি তো বৈষ্ণব দর্শন করতে এসেছি, কই সাজগোজ তো নেই, বৈষ্ণবের কোনো লক্ষণ তো নেই। হ্যাঁ, লক্ষণ তো নেই। কি অদ্ভুত বৈষ্ণব গো, মহা বিষয় দেখাচ্ছে। সেই মুহূর্তে মুকুন্দ দত্ত গদাধর পণ্ডিতের হৃদয়ের ভাব বুঝতে পেরে ভক্তের মহিমা উদ্ঘাটন করার জন্য শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটি উচ্চারণ করছেন। অহো বুকি সংকালকুটং জিগাংশয়বপায়ংসাদবপাচ্ছদ্ধি লভে গতি ধাত্রীচিত্তং ততোন্নং কং বা দয়ালু শরণং ব্রজে। শ্রীমদ্ ভাগবতের শ্লোকটি শ্রবণ মাত্র বিদ্যানিধির নয়ন থেকে গঙ্গাধারার মতো অশ্রু প্রবাহিত হচ্ছে। তার দেহে সাত্ত্বিক ভাবের বিকার হচ্ছে। গড়াগড়ি দিচ্ছেন ভূমিতে পড়ে, সব কিছু মাটিতে ধুলায় গড়াগড়ি দিয়ে যেন সব তছনছ করে ফেলছেন। বাহ্য দশা না থাকায় বস্ত্র, শয্যা, জারি, বাটাসহ সব কিছু কোথায় যে গেল। শুধু বিদ্যানিধি আত্মনাদ করছেন এই শ্লোকটা শুনে, কোথায় কৃষ্ণ, কোথায় সে কৃষ্ণ, কোথায় সে কৃষ্ণ, কোথায় সে কৃষ্ণ। হা কৃষ্ণ, তুমি এত দয়াল কৃষ্ণ, তুমি এত দয়াল। এভাবে প্রেমের বিকার দেখে গদাধর মূর্ছিত হয়ে পড়লেন। আমার না বৈষ্ণব অপরাধ হয়ে গেল। বৈষ্ণব চিনিতে না রে দেবের শকতি, আমি চিনতে পারি নাই। আমি গদাধরকে, আমি পুণ্ডরিক বিদ্যানিধিকে বুঝতে পারি নাই। আমি পুণ্ডরিক বিদ্যানিধিকে বৈষ্ণব জ্ঞানে প্রণাম করতে পারি নাই, প্রণাম করেছি একটি বিষয়ীর জ্ঞানে। আমি কি সারা জীবন বৈষ্ণব অপরাধী হয়ে থাকব? আমি কি সারা জীবন বৈষ্ণব অপরাধী হয়ে থাকব? তিনি মুকুন্দ দত্তের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছেন। মুকুন্দ, আপনি আজ আমাকে পরম বৈষ্ণব দর্শন করিয়েছেন, চিরকাল আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। কৃতজ্ঞতা তো প্রকাশ করলেন, বৈষ্ণব অপরাধ কি করে ক্ষমা চাইবেন সিদ্ধান্ত নিলেন। আমি যখন বৈষ্ণবের চরণে অপরাধী করে ফেলেছি, আমি ওনার কাছে দীক্ষা গ্রহণ করে গুরু রূপে
আমি বিদ্যানিধিকে আমার হৃদয় মন্দিরে বসিয়ে আমি আমার বৈষ্ণব অপরাধের ক্ষমা ভিক্ষা করব। বৈষ্ণব অপরাধীর ক্ষমা নেই। অপরাধ করেছিল সাপাল গোপাল শ্রীবাস পণ্ডিতের কাছে। তারা দুজন মহাপ্রভুর চরণ পড়ে ক্ষমা চেয়েছিল। আর মহাপ্রভু বলেছিল, ক্ষমা তো দূরের কথা, কোটি জন্ম তোদের ক্রিয়ায় খাওয়াইব। কোটি জন্ম কৃমিকৃতের দ্বারা তোদের খাইয়ে সেটার প্রতিশোধ নেব। তোরা শ্রীবাসের দ্বারে অমদ্য বস্তু রেখে শ্রীবাসের নামে বদনাম রটিয়েছিস, করেছে না? আমি ছাড়বার পাত্র নই, সকল অপরাধ আমি ছেড়ে দিতে পারি, কিন্তু বৈষ্ণব অপরাধ আমি ক্ষমা করতে পারি না। শুধু ভক্তমণ্ডলী, এখানে না থেকে অনেক কথা বলার, তো আজকে তো আমার পরমায়ু, আমার টাইম শেষ। কখন বলবো? আশীর্বাদ করবেন, আপনাদের আতুল চরণে প্রণাম জানে। আবার যদি ভাগ্যে আমার হয় কখনো, সেদিন হয়তো অনেক কথা এখানে বলার তো তেমন সুযোগ হয় না। গৌর হরি বল। যা কৃপা হয়েছে রাধা মাধবের, যদি শুনতে হয় হরিবাসরে আসবেন প্রতিদিন একাদশীতে চেষ্টা করি রাধা মাধবের মন্দিরে একটু হরিকথা মাধবকে শোনানোর জন্য, জানি তাই। এখন আমরা চলে যাব, এতক্ষণ আমরা আস্বাদন করছিলাম বিষয়ে থেকেও বৈষ্ণব হবার দৃষ্টান্ত। এবার আমরা আস্বাদন করব লক্ষেশ্বর হওয়ার বিষয়ে শ্রীমন মহাপ্রভুর শিক্ষা। কি কালকের? আচ্ছা, থাকবে। একটু কিছু আমরা সেই রসের থেকে একটু রস কিছু আস্বাদন করে নেই, তারপর চেষ্টা করব, জানি তাই। বলছেন লক্ষেশ্বর হওয়ার বিষয়ে শ্রীমন মহাপ্রভু কি শিক্ষা দিয়েছেন, আমরা এখন একটু সেটি আস্বাদন করব। লক্ষেশ্বর হওয়ার যোগ্যতা। তথা ভিক্ষা আমার যে হয় লক্ষেশ্বর। শ্রীমন মহাপ্রভুকে সেবা দানের ইচ্ছে করে যদি কেউ নিমন্ত্রণ করতে যেতেন প্রভুর কাছে, তো প্রভু বলতেন, তিনি বলতেন, যাও আগে লক্ষেশ্বর হও, আগে লক্ষেশ্বর হও, তারপর আমাকে নিমন্ত্রণ করতে এসো। বিশেষ আমাদের শিক্ষণীয় বিষয়। এমত অবস্থায় কিছু ব্রাহ্মণ এসে তার গৃহে সেবা নেওয়ার জন্য প্রভুকে নিমন্ত্রণ জানালে তিনি তাদের উদ্দেশ্য জানিয়ে দেন, আমি শুধুমাত্র লক্ষেশ্বরের গৃহে সেবা করি।
এ ধরনের কথা শুনে ব্রাহ্মণগণ অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন যে আমাদের তো 1,00,000 টাকা নেই, তাহলে কি আমরা প্রভুকে সেবা করতে পারবো না? কেন গো? গৃহস্থের ধর্ম হচ্ছে কি? বৈষ্ণব সেবা। গৃহস্থের ধর্ম তো বৈষ্ণব সেবায় যদি না দেন তাহলে গৃহস্থের ধর্ম তো হচ্ছে না। তাই প্রভুকে সেবা দিতে ব্রাহ্মণগণ অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। শ্রীমান মহাপ্রভু লক্ষেশ্বরের প্রকৃত ব্যাখ্যা জানাতে গিয়ে তিনি তাদের উপলক্ষ করে জগৎজীবের শিক্ষার উদ্দেশ্যে এক অভিনব কথা শোনালেন। এখন আমরা সেটি আস্বাদন করব। যেই কথা যদি আমরা মহাপ্রভুর ভোগরাগ দিতে চাই, প্রভুকে সেবা করাতে চাই, ইচ্ছা হয়, তাহলে হ্যাঁ আমরা ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে অভিমান করি যে আমরা বৈষ্ণব। প্রসাদ সেবনের অধিকার করি, নিজেকে প্রসাদ বুঝি হিসাবে পরিচিত দিই, অভিমান করি, তাদের জন্য এটা শিক্ষণীয়। তিনি জানালেন জাগতিক ধনে যিনি ধনী, প্রকৃতপক্ষে তিনি ধনী নন। প্রসঙ্গত বলি, যেই গৃহে গোবিন্দের বিগ্রহ নাই, প্রতিচ্ছবি নাই, সেই গৃহকে গৃহে বলা যাবে না। পশু পাখির ছবি, অমুক তমুকের ছবি ঝুলিয়ে রেখেছি, গোবিন্দের একটা ছবি করে নাই। তাতে গোবিন্দকে প্রণাম করার কথাই ভুলে যাই, কৃপা হবে কি করে? ধনের দ্বারা মানুষ কি করে? তার অভীষ্ট সংগ্রহ করে, সেটি ধনের সার্থকতা। জীবের স্বরূপানুবন্ধী আসল অভীষ্ট কি? আসলটা কি? বাস্তব সার্থকতা হলো কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা। কৃষ্ণ যাতে সুখ পায়, আমার সুখের কোনো প্রয়োজন নাই। যারা কষ্ট করে প্রসাদ পান, জিহ্বা লালসা ত্যাগ করতে পেরেছেন গোবিন্দকে সন্তুষ্ট করার জন্য, গোবিন্দ বলছেন যে আমাকে বজে জইছে আমি তাকে বুঝিতে হইছে। আমার জন্য যদি কষ্ট করো না, আমার জন্য যদি ত্যাগ করো না, ওই জন্মে পরজন্মে আমি কিন্তু তোমার জন্য আনন্দের ব্যবস্থা করে রেখেছি। সেই সেবা অধিকার পেতে হলে শ্রদ্ধাপূর্বক কৃষ্ণ কথা শ্রবণের প্রয়োজন, সাধু সঙ্গের প্রয়োজন, সাধু সেবার প্রয়োজন, সাধুর চরণদলিতে স্নানকেলি করা প্রয়োজন। মহাপ্রভু বলছেন, জানো, যিনি শ্রদ্ধান্বিত হয়ে প্রতিদিন 1,00,000 হরিনাম জপ সম্পন্ন করেন, আমি তার বাড়িতে যাই, তার হাতে খাই।
ওই ব্যবসা না করলে গোবিন্দের ভোগ অর্চনা করা সেখানেও তো পয়সা লাগে। ব্যবসাটা তো আর আপনি ইচ্ছা করে আনেননি, এটা গোবিন্দ আপনাকে দিয়েছে। সেখানে থেকে নাম করুন, ধন গোবিন্দের সেবায় লাগান। এ কথা বলেন, হে গোবিন্দ, এই ধন, এই জন, সব কিছু, গৃহ সব তোমার, আমি শুধু নিমিত্ত মাত্র। আমি তো আর থাকবো না, থাকবে তুমি। তুমি চিরন্তন, তুমি সত্য, তুমি অব্যয়, তুমি অক্ষয়, তুমি নিত্য, আমি অনিত্য। কদিন ধন আমি ব্যবহার করতে পারবো বলো? আমি তো চলে যাব। শোবার সময় যদি বলি, হে গোবিন্দ, এই ধনজন সব তোমার চরণে রেখে আমি ঘুমাচ্ছি, সকালবেলা দেখবেন যেমন ছিল তেমনে থাকবে। গৌর হরি বল। আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র, পরিজন তোমার চরণে রেখে ঘুমাচ্ছি। তবে হ্যাঁ, আগে একটু কিছু করতে হবে। কী করতে হবে? বিছানায় বসে দুইজনে একটু বসো, একজন একজনকে বলে একটু বসো, সারাদিন তো ব্যবসা বাণিজ্য করেছি, নাম করতে পারি নাই, একটু হরিনাম করে নিই। নিদ্রা দেবী, একটু সময় দাও, এই অল্প। দুহাত তুলে, গোবিন্দ হে, হে গোবিন্দ, হে নাথ, হে দ্বৈত, হে অনাথৈক বন্ধু, হে প্রাণ গোবিন্দ, আমি তো তোমাকে ভজন করতে পারি নাই, তোমাকে ডাকার সময় আমার হয়নি, একটু নাম করে নিচ্ছি। আর নামটা করে দুজনে বলবেন, দুজনেই বলবেন, নাম অযোগ্য মহাযোগ্য কলু কলমু সনাশনম শ্রীকৃষ্ণ চৈতন্য পিতর্থ তোমার চরণে সমর্পণম। প্রভু, যেদিন আমার প্রয়োজন হবে, যেদিন আমি তোমাকে ডাকবো, কৃপা করে সেদিন কিন্তু একটু এসো, সেদিন আমাকে দেখা দিও, আমাকে কৃপা করো। তাই মহাজন বলছেন, দিন থাকিতে দীনবন্ধুরে, আমি শেষের দিনের কথা বলে রাখি। সবসময় বলবেন, শুধু ভক্তমণ্ডলী, বোধ আর যেতে পারবো না, সংকেত হচ্ছে বিশ্রামের জন্য, তবে একটু, কিচ্ছু হবে না, একটু সামান্য। তো হরিবল, শেষের দিনের কথা কিভাবে চিন্তা করবেন জানেন? ব্যবসাতে বসে থাকবেন, ভালো চেয়ার, চরণে প্রণাম আপনার। আসলে আমার দাদা খুব মরমী ভক্ত, আমি জানি তো, খুব বিষয় আছে, কিন্তু ভেতর যে, অন্তরে যে গোবিন্দ, এতে কোনো সন্দেহ নাই। আমি বড় করে বলছি না, এটা আমার অনুভব আছে। ব্যবসায়িক তো অনুভব, ব্যবসায়ী তো আরও অনেক আছে, কই তারা তো আসলো না। আমার দাদা কালকেও দেখেছি, আজকেও দেখেছি, হ্যাঁ, সেই সুন্দরভাবে বসে শ্রীপাঠ শ্রবণ করছেন এবং অন্তরে অন্তরে সেটাকে গ্রহণ করে নিচ্ছেন, এটাই বোঝাচ্ছে। কই আর ব্যবসায়ীরা কোথায়? নেই। যাক, আমি যেটা বলছিলাম, আজকাল দেখুন সমাজে শ্রীমান মহাপ্রভুর ভোগ উৎসবে মেতে উঠেছেন পেশাদার ভোগদাতা হয়ে গিয়েছেন। গ্রন্থে মহাপ্রভু বলছেন, আমি বানিয়ে বলছি না। অন্তরে ভক্তিভাব না থাকলেও শুধুমাত্র জাগতিক ধনে ধনী হয়ে শ্রীমান মহাপ্রভুর সেবা করা যায় না। ভক্তের প্রীতিপূর্বক সেবা তিনি গ্রহণ করেন।
সাহস করে কথা বলতে হবে। অনাচার দেখলে কিরকম দেখুন, কুরুসভায় অসহায় দ্রৌপদী পিতামহ বিশ্বের নিকট দ্রৌপদীকে সাহায্য না করায় তার অপরাধ হয়েছিল। সেই অপরাধের ফলে 100 জন্মের আগের পাপের প্রারব্ধ এসে উপস্থিত হয়ে সরশয্যা গ্রহণ করতে হয়েছিল। কোনো বৈষ্ণব বিপদে পড়লে যদি আপনি ইচ্ছাকৃতভাবে তাকে সাহায্য না করেন, কি অপেক্ষা করছে দেখুন। তাই ভগবান যাদেরকে সামর্থ্য দিয়ে আচার্য হিসেবে জগতে পাঠিয়েছেন, তাদের উচিত জগতের কল্যাণে পক্ষপাত দুষ্ট না হয়ে নিরপেক্ষভাবে জ্ঞানের সদ্ব্যবহার করা উচিত। গৌর হরি বল। পিতামাতার সেবার বিষয়ে মহাপ্রভুর উপদেশ। বলছেন, পিতামাতা যদি সন্তানের ব্যবহারে একটা নিঃশ্বাসও ফেলেন, পুত্রের কোনো অসৌজন্যমূলক আচরণের জন্য, তাইলে পুত্রের অমঙ্গল নিশ্চিত, আর কেউ বাঁচাতে পারবে না। এ বিষয়ে পণ্ডিত শ্রীরামকৃষ্ণ দাস বাবার জীবনীতে দেখা যায়, তিনি যখন রাঘবের গোপায় ভজন করতেন, সেই সময় তার মাতা গৃহত্যাগ করে চলে এসেছে, তো তার মাতা তাকে অনুসন্ধান করবার জন্য বৃন্দাবনে রাঘবের গোপায় চলে গিয়েছেন। সেখানে কিন্তু গোপার দুয়ারে বসে বসে কাঁদছেন সন্তানকে দর্শন করবার জন্য। কিন্তু তিনি কি করেছেন, গোপা থেকে বের হয়ে সোজা চলে গিয়েছেন, মায়ের দিকে লক্ষ্য করেন নাই। পিছনে ডেকেছেন, বাবা বাবা রামকৃষ্ণ, একটু দাঁড়া, তোকে একটু দেখি, একটু দেখি রামকৃষ্ণ। দাঁড়ায়নি, ভজনের অভিমান। আজকাল তো অহরহ হচ্ছে, শুধু একটা শ্লোকের অপব্যাখ্যা করে। শ্লোকটা হলো, কামতে আগি কৃষ্ণ ভজে শাস্ত্র আজ্ঞা মানি দেবঋষি পিত্রদিকের কবু নহিরিনী। এই শ্লোকটাকে অপব্যাখ্যা করে আজকাল মা বাবাকে ত্যাগ করে, বাবাকে দুঃখের সাগরে ভাসিয়ে আমি ধর্ম করতে চলে যাই। আরে শুনুন, ওনাদের প্রতি আমার নিবেদন, শাস্ত্র কি বলছে জানেন? আরে আপনি যদি আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা করে কামকে ত্যাগ করতে পারেন, কৃষ্ণের সুখৈকময়ী তাৎপর্য সেবা করতে পারেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি শাস্ত্রাজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। শুধু বের হয়ে চলে গেলেন, মা বাবার ব্যবস্থা করে গিয়েছেন, মা বাবার ব্যবস্থা করে যেতে হবে। শ্রীমন মহাপ্রভু বৃদ্ধ পিতামাতার সেবা করতে নির্দেশ দিলেন। মহাপ্রভু কি বলছে শুনুন, তিনি বললেন, যতদিন পর্যন্ত তোমার পিতামাতা জীবিত থাকবেন, ততদিন পর্যন্ত তুমি গৃহে থেকে তাদের সেবা করবে। 4 মাস কাল মহাপ্রভু গোপীনাথের ঘরে ছিলেন। যাওয়ার সময় গোপীনাথ গড়িয়ে গড়িয়ে কাঁদছে, প্রভু আমি তোমার সঙ্গে চলে যাব। মহাপ্রভু বলছেন, থাকো, মা বাবার সেবা করো, মা বাবা প্রকট হলে বৃন্দাবনে চলে যেও। আর আমরা দুঃখের সাগরে ভাসিয়ে মা বাবাকে, এই বলে রঘুনাথ ভট্টকে বিদায় জানালেন, যাও গৃহে যাও, মা বাবার সেবা করো।
রঘুনাথ দাস গোস্বামীকে বলেছিলেন, গৃহে যাও, মা বাবার সেবা করো, যথাসময়ে গৌরহরি আমি তোমাকে কৃপা করব, কৃপার সময় হলে এমনিতেই হবে।